ছোট থেকে দেখছি আমার আম্মু আমাদেরকে অন্যরকম করে মেনটেন করতো। এই যে রান্নার খাবারটা থেকে শুরু করে ঘুম পর্যন্ত আমার আম্মু সমস্ত কিছু টাইমের মধ্যে করতো, আর হেলদিটাই আমাদেরকে দিত। খাবারে তো আম্মু কখনো বেশি মশলা দিত না, কখনো কোনো তেল বেশি দিত না, ভাজা পুরি আমাদেরকে দিত না, আমাদেরকে সবসময় হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করতো। অন্যদিকে আমার শ্বশুরবাড়ির মানুষ এত পরিমাণ মশলা তেল খায়, ভাজা পোড়া খায় যা বলার বাহিরে। আর তাই আমার হাজব্যান্ডের কখনো আমার আম্মুর হাতের রান্না ততটা পছন্দ ছিল না। কিন্তু আমার তো মা, আমি আমার মায়ের হাতের রান্নার স্বাদ এখনো ভুলতে পারি না। আমি কিন্তু একদমই মাছ লাভার না, আমার মাছ একদমই ভালো লাগে না, হাতে গোনা 2-1টা মাছ ছাড়া। কিন্তু আমার আম্মু যে কোনো মাছ যদি ভুনা করে দিত আমি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতাম, এত ভালো লাগতো। তো খুব বেশি মিস করতেছিলাম, ভাবলাম যে আম্মুর মতো একটু চেষ্টা করি। আমার আম্মু টমেটো দিয়ে মাছটা ভুনা করতো, জিরা ফাঁকি দিয়ে, এত সুন্দর হইতো। তো আজকে আমি শুধু আদা বাটা, রসুন বাটা, হলুদ লবণ দিয়ে আর টমেটো দিয়ে এই মাছটা ভুনা করব। দেখা যাক মায়ের মতো স্বাদ আসে কিনা। আমি জানি আসবে না, তবু চেষ্টা করলাম। আমার আম্মু কিন্তু একদমই লেখাপড়া জানতো না, কিন্তু তার মধ্যে এত জ্ঞান ছিল, মানে সব কিছু আমাদেরকে মেনটেনের মধ্যে রাখতো। আমি আমার সন্তানদেরকে এভাবে লালন পালন করতে পারি না, আমার মা আমাদেরকে যেভাবে লালন পালন করার চেষ্টা করছে। তো আমি এখানে এখন ঝোলটা দিয়ে দিছি, আগে থেকে তো মাছটা হালকা করে ভেজে রাখছিলাম, তারপরে সেগুলো দিয়ে দিলাম। এখন এই তরকারিটা এত বেশি মজা হইতো আম্মুর। তো আলহামদুলিল্লাহ আমারটা মজা ছিল, কিন্তু আম্মুর মতো না। এখন তরকারিটা লাস্টে আর কি এরকম জিরা ফাঁকি দিয়ে তারপরে নামায় নিতে হয়। আম্মু আবার ধনিয়া পাতা দিত, আমার ধনিয়া পাতা ছিল না। তো আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা কিভাবে খান মাছ ভুনা জানাবেন।